আজকে আমি ভয়েস ওভারটা দিচ্ছি বৃষ্টি দেখতে দেখতে, মানে চারিদিকে বৃষ্টির এত সুন্দর ওয়েদার, আমি আর ঘরে বসে থাকতে পারলাম না, জানলার ওপর বসে বৃষ্টি দেখছি আর তোমাদেরকে ভয়েস ওভারে সব বলছি। এই দিন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাটাকে পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ বাড়িতে ছিল পুজো। তো পুজোর জন্য সকাল সকাল আমাকে রেডি হয়ে নিতেই হবে। আর এই শাড়িটা কিনেছিলাম আমি মিশো থেকে, অনেকেই জিজ্ঞাসা করেছে তোমরা। আমি দুটো শাড়ি নিয়েছিলাম আজ থেকে 1.5 বছর আগে। তখন একটা হোয়াইট আর রেডের ভিতর নিয়েছিলাম, একটা ইয়েলো রেড। তো আজকে আমি ইয়েলো রেডটাই পরছি, যেটা তোমাদের অনেকের পছন্দ হয়েছে। রেডি হয়ে তাড়াতাড়ি করে আমি চলে যাব মন্দিরে, যেহেতু ঠাকুর মশাই চলে এসেছিলেন, পুজো শুরু হয়ে যাবে। তো আমাকে একটু চন্দন বাটার দায়িত্ব দিয়েছিল মামুনি, সেটাকেও করতে হবে। তার জন্য আমি তাড়াতাড়ি করে ঠাকুর ঘরে চলে যাব। মামুনি যেহেতু রেডি হয়নি এখনও, মামুনি রেডি হতে আবার নিচে যাবে। আমি তাই কি করলাম, ঠাকুর মশাইয়ের পিছনে বসে চন্দন বাটতে শুরু করে দিলাম। তোমরা সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানিও কি পুজো হচ্ছিল। আশা করি তোমরা সবাই বুঝেই গেছো। আজ এই ভিডিওতে তোমাদের একটা রান্না দেখাবো, লাবড়া। হ্যাঁ, অনেকেই রান্না করতে পারো তোমরা, তবে আমি আমার স্টাইলে কি করে রান্না করি সেটা তোমাদেরকে দেখাবো খুব ইজিলি। কারণ মামুনির খুব কষ্ট হয়ে গেছিলো, তো ভাবলাম আজকে কেননা দুপুরে আমি রান্না করি। বাড়িতে হেল্প করার জন্য যে আন্টিটা আসেন, মানে আমাদের সব কাজগুলো যিনি করে দেন, তিনি সকাল সকাল কাজ করে চলে গেছেন। তো দুপুরে তেমন কিছু আর কাজ নেই, শুধু রান্না আর খাওয়া। তো ভাবলাম কেননা আমি আজকে করি। তো মামুনি সবাইকে প্রসাদ দিল, আমিও প্রসাদ খেয়ে চলে গেলাম রান্নাঘরে শুরু করবো আমার লাবড়া রান্না। একদম ইজি প্রসেস। প্রথমে বড়িগুলোকে ভালো করে ভেজে লাল লাল করে তুলে নিয়েছি। আর ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা যাতে ভালো একটা গন্ধ বেরোয়। আর কেটে রাখা সবজি, এগুলো মামুনি কেটে রেখেছিল, সেগুলোকে নিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে ভেজে নেব। তোমরা অনেকেই ভাবছো না আমি আবার রান্না করতে পারি। হ্যাঁ, আমি সব ধরনের রান্না করতে পারি, আর অনেকে আমার রান্না খুব পছন্দও করে। যাই হোক, আমার কষানো হয়ে গেছে। তারপর দিয়ে দেবো লঙ্কা আর পরিমাণ মতন জলটা একটু কমই দিতে হবে, কারণ এটা শুকনো শুকনো হবে। ঢাকা দিয়ে রেখে দেবো সবজিটাকে সিদ্ধ হওয়ার জন্য। সবজিটা সিদ্ধ হয়ে গেলে হালকা জল থাকা অবস্থায় আমি দিয়ে দেবো। এই অবস্থাতে বড়ি দিলে বড়িটা একটু রসালো হয়। তারপর শেষে ভাজা ধনে জিরে গুঁড়ো আর ঘি দিয়ে আমি নামিয়ে দেবো। হ্যাঁ, অবশ্যই চিনি দিতে একটু ভুলো না। আরেক সাইডে আমার ডাল সিদ্ধ হচ্ছিল, সেটাকে পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে নামিয়ে দেবো। আর খাওয়া দাওয়া করে একটু দুপুরের রেস্ট নিয়ে নেব। তারপর সন্ধ্যার দিকে রেডি হয়ে বেরোবো একটু মার্কেটে। তো চলো, আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবাইকে টাটা। সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।